এখন সকালবেলা ব্রেকফাস্ট রেডি করছি। তো এখানে পাউরুটি স্লাইস করে আর কি কেটে সেকে নিয়েছি। তো করব হচ্ছে ডিম টোস্ট, তার জন্য এখানে পেঁয়াজ লঙ্কা কষানো আছে। আর এখানে করা হয়েছে পেঁয়াজ লঙ্কা কুচি, এটা হচ্ছে মিস্টার খাবেন হচ্ছে ছাতু, তো তার জন্য তো ওনার জন্য এখানে ছাতু নিয়ে নিয়েছি। তো এখন ওনাকে গুলো দেবো আর বাবিনার আমার ডিম টোস্টটা রেডি করব। এই গরমে তো লেবুর দাম যেন আরও বেড়ে যাবে। হ্যাঁ, মানে ছোট ছোট রস নেই লেবুগুলো, একদম শুকানো মতো। গরম যা পড়েছে এতে তো মানুষের লেবুটা তো প্রয়োজন। লেবুর রস, লেবুর সব কিছু লাগবে। তো মিস্টার হালদারের ছাতুর শরবত রেডি, ফোনে করে এটা দিবি। কেন শোনো, এই শোনো, দেখো নুন ঝাল টাল ঠিক আছে কিনা। তোমাকে কি দেবো, সস লাগবে? এই যে আমার ব্রেকফাস্ট, চা আর ডিম টোস্ট। গুড মর্নিং এভরিওয়ান, কেমন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সিরিজ। সকালবেলা আজকে ঘুম থেকে বসে অনেকটাই দেরি করে আছে, বাবিনের এক্সাম ছিল। তো দুপুরের জন্য রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর আজকে তেমন কিছু নেই মেনুতে, জাস্ট নর্মাল রান্না হচ্ছে। তো ভাত করব আর এখানে মসুর ডাল বসিয়ে দিয়েছি পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তো ফুটেও গেছে। আর হবে হচ্ছে, তো এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে, তো এটাকে এখন সিলের মধ্যে বাটবো, বেটে এটাকে বড়া করব। আমি চালটা যেহেতু আজকে ঘরেই আছে, তো উনি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন একটা আলু ভাজে, তো ওইটাই উনি ভাজবে। যে একদম দুপুরে নর্মাল সিম্পল মেনু, একদম এই গরমে কিচ্ছু আজকে মাছ টাছ কিছু আনা হয়নি। তো আজকে মনে হয় প্রায় আমি 2 মাস মোটামুটি পর আমি সিল বানাতে হাত দিই। নাহলে মায়ের যেই থেকে চোখের সার্জারি হয়েছিল তখন থেকে মোটামুটি মিক্সিতেই মশলা পেস্ট করছিলাম তাড়াহুড়োর জন্য। আজকে কতদিন পরে শিল নোড়াতে বাড়ছি। আর এই ছোলার ডালটা বেটে এভাবে বড়া করলে না খেতেও খুব টেস্টি হয়। এটাকে খুব বেশি মিহি করে বাটবো না, একটু শক্ত থাকবে আর কি থাকবে এরকম টাইপের থাকবে। চলো, তো রান্না মোটামুটি কিছুটা হয়ে যাচ্ছে। ভাতটা আমি সবার লাস্টে বসাই, তো ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমাদের ঘরে এখন একটা জিনিস হচ্ছে, চলো তোমাদেরকে দেখার কী হচ্ছে। একজন অফিস ছুটি করে এই যে শুয়ে শুয়ে এখানে ফোন, আর একজনকে দেখ শুয়ে শুয়ে টিভি, মানে বাবা ছেলে লোক অফিস ছুটি করার জন্য ঘরে বসে রিল্যাক্স। ফ্রেঞ্চ ফ্রাই এটাকে খুব পাতলা কেটে নিয়ে টিস্যু পেপারের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ওটা কি করবে মিক্স করে। এই গরমে যতবার আর কি ওটাতে জল দাও ততই যেন কম লাগে। মানে সারাক্ষণ মুখের মধ্যে হাতে করে জল দিতে থাকে, ততটাই গরম মানে অরেঞ্জটা ভাজ করে রেখেছি, কেন লালটা আজকে কেটেছি, তো দুটো কেটেছিলাম মনে হয়। সকাল থেকে মানে বেরোয়নি বলে চুলটাও আমি বাঁধিনি। আমি চুলটা গরম হচ্ছে কিন্তু ইচ্ছে হচ্ছে এই টঙের মাথাতে রেখে দিতে মনে করছে গরমের মধ্যে। কত পরিমাণ গরম হচ্ছে না।
তো কোনোরকম একটু খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, মানে ভাত খাওয়ার পর যে ঘুমের নেশাটা একবারে তো ঘুমানো যাচ্ছে না মানে গরমের মধ্যে। তো এখন এই যা শিখলাম, ভাবি অনেকক্ষণ উঠে গেছে, ওই যে বম্মার সাথে ওখানে লুডো খেয়েছে। আমি সরকার আজকে বাড়িতে ছিল, তো এখন এই যে একটু বাইরে বসলাম। তো এখন এই যে বাইরে একটু গেটের সামনে বসলাম, একটু ঠান্ডা হাওয়া আসবে। আর অনেক ঘুমাচ্ছিলো, তারপরে ঘুম থেকে ওঠার পর অনেক কাজ করেছে। কী কী কাজ করেছে ওদেরকে দেখা। এই মশারিটাকে সাবান জলে ভিজিয়ে রেখেছিলো, দিয়ে তারপরে কেচেছে উনি, তারপরে বেডশিটটা। তো ঘরে থাকলে একটা মানুষ কত কাজ করে। এর জন্য এখন বানাবো হচ্ছে দুধ, তার মধ্যে গুঁড়ো দুধ আর পিডিয়াশিওর নিয়ে নিয়েছি, গরম জল দিয়ে এটাকে গুলবো। আর দুধের সাথে খাবে হচ্ছে এখন এই যে কর্নফ্লেক্স, হানি অ্যান্ড আমন্ডস। বলছে ইপি খাবো, আমি বললাম না, একদম এখন দুধ খেতে চায় না, একদম না। মানে যত বড় হচ্ছে না, দুধের প্রতি যেন ওর একটা মানে কী বলবো, অদ্ভুত রকম একটা হয়ে যাচ্ছে, না খাবার একদম খেতে চায় না একদম। জোর করে যেটুখানি দেওয়া যায় সেইটুখানি। মানে এত বড় বাচ্চাকে যদি এখনও যুদ্ধ করে খাওয়ানো হয়, কী করবো তাহলে বলবো তোমরা। শুনতে পাচ্ছ, বাইরে থেকে বলছে, আমি কিন্তু খাবো না দুধ, এত দুষ্টু। তো রেডি হয়ে গেছে, আর ও বাইরে বসে আছে বম্মার সাথে পাপার সাথে। দেখি রিয়াকশানটা কী হয়। ঠান্ডা হোক, এটা এখন গরম আছে। ফোঁস করার কোনো দরকার নাই, দেখে এখন ফোঁস করতে শুরু করে দিয়েছে। অনেকক্ষণ ধরে সবাই মিলে সাদাসাদি করার পর এখন সে খাচ্ছে। যতক্ষণ না বকা খাবে ততক্ষণ খাবার ইচ্ছাই হবে না। রেডি হয়ে গেছে, এখন এই যে এই দোকানটাতে বলেছিলাম, গরমে বেরিয়ে আমরা এখন খাওয়ার খোঁজ করছি, কোথায় একটু হাওয়া আছে সেখানে গিয়ে একটু বসবো। আর কোনো কাজ নেই বাইরে, আজকে খাওয়ার খোঁজে বেরিয়েছি। অনেকক্ষণ এদিক ওদিক ঘোরার পরে আমরা এখন চলে এসেছি হচ্ছে সিগন্যাল পোস্টে একটু কাছাকাছি একটা জায়গা। এই যে আমার পিছনে বড় বিল্ডিং দেখতে পাচ্ছ তোমরা, তো এখানে একটু বসার জায়গা আছে, ফাঁকা তো এই জায়গাটা, তো ওই জন্য বসে একটুখানি এখানটা বসবো, হাওয়া খাবো, দেন তারপরে চলে যাবো। এখানে জায়গাটা ফাঁকা, ওই সামনে দূরে ওইখানে হচ্ছে বরুণ সেনগুপ্ত অডিটোরিয়াম। ওই যে তোমাদেরকে একটুখানি জুম করে দেখাই, ওই যে লেখাটা, এই যে হোয়াইট যে লেখাটা ওইটা, আর এই যে একটা বিল্ডিং, আর এই সামনে পুরো কমপ্লেক্সটা। তো ওইদিকে দুটো রাস্তা বেরিয়ে যাচ্ছে, ডান দিকেরটা চলে যাচ্ছে আমাদের দিকে, আর বাঁ দিকেরটা চলে যাচ্ছে হচ্ছে সিগন্যাল পোস্ট হয়ে সায়েন্স সিটির দিকে। কাছো গরম জলে ভিজে যাবে, কেন ভিজে যাবে? গরম জলে না, গরম জলে ভিজিয়ে দিলে জলে করলে ভালো ফুটে যায়। হ্যাঁ, তাহলে বাবিনেরটা ওইভাবে, আমার ছেলেও কারাটে শেখে, তো ওই জন্য আমরা এমনি নর্মাল জলেই মানে ভিজিয়ে সার্ফ দিয়ে তারপরে এমনি ব্রাশ দিয়ে করে কেচে দিই। ওই জন্য যে তুমি এত ময়লা করেছো, তাহলে কে কাচবে ড্রেসটা, তুমি না তোমার মা? আমাদের কাজ নেই না। ও, এত ময়লা কি করে হয়? কি শুয়ে পড়ো নাকি? তো এখান থেকে দুটো ছেলে যাচ্ছে এখনও, তো ওরা কারাটে শিখে বাড়ি যাচ্ছে। তো মিস্টার আলা ওদের ড্রেসটা দেখে ওদেরকে ডাকছে, বলছে শোনো ওদের ড্রেসগুলো কে কাচে? তো বলছে আমরা নিজেরাই কাচি। মানে এতটা নোংরা করে ফেলেছে, তাই ও বাবিনকে একটুখানি ড্রেস ময়লা হলে বলে তুমি কী করো, মাঠে শুয়ে পড়ো? তাই ওরা বলছে যে মাঠে তো শুয়ে পড়ারই কাজ, তাই এত নোংরা হয়ে যায় ড্রেসটা। আর একটু জেনেও নিল, ওরা গরম জলের মধ্যে শোক করে তারপর আর কি কাচে, বলছে এটা করলে তারপরে মধ্যে পরিষ্কার হয়ে যায়। আর আমরা তো বাবিনটা কী করি, নর্মাল ঠান্ডা জলে আর কি সার্ফ দিয়ে তারপরে ব্রাশ দিয়ে আর কি ঘুষে ধুয়ে দিই। তো ছেলেটা ওইভাবে কাচবে। রাস্তায় বেরিয়ে কত কিছু জানা যায়, দেখেছো? লোকের কাছ থেকে টিপস নেওয়ার ওস্তাদ একবারে। তো বেশ খানিকক্ষণ বসলাম, মোটামুটি আধে ঘন্টা মতন, বাড়ি যাই। এখন চলে যাচ্ছি, মানে হাওয়াটা আরও বেশি করে দিচ্ছে, জায়গাটা ফাঁকা তো এখন ভালো লাগে। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে, ওই যে ওপরে মা ফ্লাইওভার দেখা যাচ্ছে, এটা একদম সোজা চলে যাবে। আর এদিকে ডান দিকে পড়বে হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল, ট্রেনটা রেখে দিলাম। চলো এবার বাড়ি যাবো।